তিনি এখনো প্রতিহিংসা এবং প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি। তিনি যে আবু সাইদ হত্যা হয়েছে, যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে অগ্নি স্ফুলিঙ্গের যে প্রবাহ বয়ে গেছে, যার পথরেখা ধরে আমরা মুগ্ধের আত্মদান দেখেছি, আমরা আত্মদান দেখেছি আহনাফের, আমরা আত্মদান দেখেছি ফয়াজের। ওই সমস্ত শিশু বাচ্চারা, ওই সমস্ত কিশোররা কি নির্ভীকভাবে, কি নির্ভয়ে নিজের শার্টের বোতাম খোলে শেখ হাসিনার র্যাব পুলিশের বুলেট বরণ করে নিয়ে তাকে পদত্যাগে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে। এই আত্মদান, এই মহিমান্বিত যে আমরা যে রূপ দেখেছি মহিমান্বিত আত্মদানের, সেই রূপ পৃথিবীর অন্য কোথাও দেখা গেছে কিনা তার কোনো দৃষ্টান্ত আছে কিনা আমাদের জানা নেই। বিশেষ করে 5 তারিখ এবং 6 তারিখে তো প্রলয়ঙ্কারী কাণ্ড হতো, তারপরেও তো হয়নি। তাহলে আপনারা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ধাপ্পাবাজি দেওয়ার জন্য। কারণ আপনাদের অমল ধবল যে লক্ষ্য, সেটা হলো ক্ষমতাকে ধরে রাখা, অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা জনগণের কাছে বিভ্রান্ত তৈরি করার জন্য এই কথাগুলো বলতেন। ক্ষমতা কেন ধরে রাখবেন? কারণ মেট্রো রেলের টাকা আপনাদের চাই, ফ্লাইওভারের টাকা আপনাদের চাই, পদ্মা সেতুর টাকা আপনাদের চাই। এই টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া, আপনারা কানাডা, আপনারা দুবাই, আপনারা ইউরোপে আপনাদের সন্তান যাতে কিয়ামতের সময় পর্যন্ত ভালোভাবে সুখে শান্তিতে ঝাড়বাতির আলোর মধ্যে বসে তারা জীবনযাপন করতে পারে, সুখের জীবনযাপন করতে পারে, সেই চেষ্টা নেওয়ার কারণেই এই টাকাগুলো আপনারা পাচার করেছেন। সুতরাং ক্ষমতা আপনাদের দরকার ছিল, এই ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, আপনারা গণতন্ত্রের প্রত্যেকটি রাস্তা আপনারা বন্ধ করে দিয়েছেন, আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছেন, আপনারা নির্বাচন ভোট সবকে আপনারা পদদলিত করেছেন। এই পদদলিত করে আপনারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে, অবকাঠামো রয়েছে, এই অবকাঠামো যদি আরও উন্নত করা যেত, এই অবকাঠামো যদি একটি জবাবদিহিতার মধ্যে আনা যেত, তাহলে বাংলাদেশ থেকে কোনো রোগী ভারতে যেত না। আমাদের চিকিৎসকবৃন্দ যে গ্রন্থ পড়েন, যে বই পড়েন, অন্যান্য আশেপাশের দেশগুলোও তাই পড়ে, কিন্তু কেন জানি একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছিল যে সেখানে না গেলে পরে বোধহয় ভালো চিকিৎসা পাওয়া যায় না। এটা ভ্রান্ত কথা। আমাদের চিকিৎসকবৃন্দ তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশে অনেক উন্নততর শিক্ষার ব্যবস্থা হচ্ছে, বিদেশ যাচ্ছেন, সেখান থেকে ডিগ্রি আনছেন, কোনো অংশেই তো তারা কম নয়। কিন্তু মাইন্ডসেটের কারণে একটা বিরাট অংশ ভারতে চলে যেত। কিন্তু তারা কিন্তু আমাদেরকে, আমরা ডলার খরচ করে চিকিৎসা করাচ্ছি, সব কিছু করাই, কিন্তু তারা কখনোই আমাদেরকে বন্ধুর দৃষ্টিতে দেখতো না।